সম্পর্কে ভালোবাসা থাকলে থাকবে মান অভিমান কিংবা ভুল বোঝাবুঝিও। ভালোবাসার এই অংশকে মেনে নিয়েই আমরা এগিয়ে যাই, কিন্তু মাঝে মাঝে হওয়া এক কথা আর ভুল বোঝাবুঝি লেগেই থাকা আরেক কথা। একে অন্যকে বুঝতে না পারলে সেই সম্পর্ক থেকে আর কি বা পাওয়া থাকে। এছাড়াও ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাওয়ার আছে আরো কিছু কারণ, চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, সমালোচনা করা। সঙ্গী মানে প্রতিদ্বন্দ্বী নয়, সঙ্গী মানে যিনি আপনার সঙ্গে আছেন, আপনার সুখ ও দুঃখের অংশীদার। তাই তার ভুলগুলো সমালোচনা করা বন্ধ করুন। এর বদলে কোথায় তার ভুল হচ্ছে তা তাকে বুঝিয়ে বলুন। আপনি যদি অনবরত তাকে আক্রমণ করে কথা বলতে থাকেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার কাছ থেকে সম্মান আশা করতে পারবেন না। তাই অপর পক্ষ থেকে ভালোবাসা পেতে চাইলে তাকেও ভালোবাসা ও সম্মান জানানো জরুরি। যদি চান সে আপনাকে বুঝুক, তাহলে তাকেও বোঝার চেষ্টা করতে হবে। নাম্বার 2, দোষারোপ। নিজে দোষ থেকে বাঁচতে সঙ্গীকে দোষারোপ করেন, যে কোনো ভুলের দায় তার কাঁধে ঠেলে দেন। এমনটা করতে থাকলে নিজেকে হয়তো সাময়িক কিছু ঝামেলা থেকে রক্ষা করতে পারবেন, কিন্তু আপনাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে থাকবে। তাই দোষারোপ বন্ধ করুন। এমনকি যদি সে সত্যি দোষ করেও থাকে, তবে তাকে শুধরানোর জন্য বুঝিয়ে বলুন। এক্ষেত্রে আপনার দোষারোপ করার অভ্যাস থাকলে তা ভুল বোঝাবুঝি সৃষ্টি করবেই। নাম্বার 3, অবহেলা। ভালোবাসার যেমন নিজস্ব সৌন্দর্য আছে, চাইলে তা লুকিয়ে রাখা যায় না, তেমনি অবহেলাও আছে নিজস্ব রূপ। আপনি মুখে এক কথা না বললেও সে কিন্তু ঠিকই বুঝে যাবে যদি তাকে অবহেলা করেন। আপনার অবহেলা ধীরে ধীরে তাকে বিষণ্ণ করে তুলতে পারে। যদি তার প্রতি আপনার কোনো ভালোবাসা অবশিষ্ট থাকেও, তাহলে তা সে বুঝতে পারবে না। এটাই স্বাভাবিক। মনে রাখবেন, ভালোবাসা আর অবহেলা কখনো একসঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। কাউকে অবহেলা করা কতটা কষ্টের তুমি আজ বুঝতে পারছো না। তুমি সেদিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। কাউকে এতটা অবহেলা করো না, কারণ অবহেলা নিয়ে মানুষ বেশি দিন থাকতে পারে না। এক সময় সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাবে। কেউ অবহেলা করে তোমায় দূরে ঠেলে দিলে দোষ তার নয়, তোমার, কারণ তুমি ভুল মানুষের পিছনে সময় নষ্ট করেছ। কাছে টেনে নিয়ে ভালোবাসার বদলে অবহেলা করার চেয়ে বরং আগে থেকে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। তখন অন্তত ভালোবাসার মানুষের প্রতি ঘৃণা জন্মে না। কারো কাছে নিজের সবকিছু প্রকাশ করতে নেই, কারণ যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছ থেকে তুমি সব থেকে বেশি অবহেলা পাবে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার কপালে যদি ভালোবাসার বদলে অবহেলা লেখা থাকে, তাহলে হাজার চেষ্টা করেও কারো কাছ থেকে ভালোবাসা পাবে না। তুমি যতই ভালোবাসা উজাড় করে দাও, অবহেলার যেখানে রাজত্ব, ভালোবাসা সেখানে মূল্যহীন। মানুষ নিজেকে কখন পরিবর্তন করে জানো? যখন অবহেলা অতিরিক্ত হয়ে যায়, তখন মানুষ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে। শত্রুর আঘাতের চেয়েও প্রিয়জনের দেয়া অবহেলা বেশি যন্ত্রণাদায়ক, কারণ শত্রুর আঘাত শুধু শরীরে যন্ত্রণা দেয়, কিন্তু প্রিয়জনের অবহেলা মনকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। প্রিয়জনের অবহেলা এতটাই ভয়ানক। নিজেকে অবহেলিত মানুষ বানাতে না চাইলে নিজেকে কখনো কারো কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করো না। অতিরিক্ত প্রকাশ অবহেলা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তুমি যদি কারো অবহেলা বুঝতে চাও, তাহলে তার আচার ব্যবহার লক্ষ্য করো, কারণ অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। তুমি যদি কারো দ্বারা অবহেলিত হও, তাহলে কখনো নিজেকে শেষ করে দিও না, কারণ অবহেলা কখনো জীবনের শেষ অধ্যায় হতে পারে না। এটি হলো ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার অনুপ্রেরণা। সম্পর্ক দূরত্বের কারণে কখনো নষ্ট হয় না। দূরত্ব কখনো একটা সম্পর্ককে শেষ করতে পারে না, কিন্তু শুধু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে যথেষ্ট। মানুষের জীবন বড়ই অদ্ভুত। জীবনে মানুষ যাদের সবচেয়ে বেশি মূল্য দেয়, তারাই মানুষকে সবচেয়ে বেশি অবহেলা করে।
অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, কারণ অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে দেয়, ঠিক তেমনি অতিরিক্ত অবহেলাও ভালোবাসা নষ্ট করে দেয়। মানুষ সবসময় ভালোবাসার কাছে হেরে যায় না, কখনো কখনো প্রিয় মানুষের বিশ্বাস আর অবহেলার কাছে হেরে যায়। যে ব্যক্তি তোমাকে অবহেলা করে, তখন তোমার যে কাজটি প্রথম করা উচিত তা হলো তার কথায় পাত্তা না দিয়ে বুক ফুলিয়ে চলা। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো অবহেলা করো না, কারণ ভালোবাসা হারালে শত চেষ্টা করেও আর ভালোবাসা ফিরে পাওয়া যায় না।